পুজো শেষে বাড়িতে পুজোর সময় তো খুব মজা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার মধ্যে মধ্যে উপনীতা এসে একটু আগুন ধরাচ্ছে, কিন্তু সেটা আরশি আবার ওভারকাম করছে। তো বিজয়া দশমীর পর উপনীতা এমন একটা ঘটনা ঘটাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসা মুশকিল হয়ে পড়ছে সাক্ষর আরশি। সেই জন্যই আজকে কোর্টের সিন হচ্ছিল আমাদের। তো এবার কী হচ্ছে, মানে এক্স্যাক্টলি কী ঘটনা ঘটছে সেটা দেখার বিষয়। আর এই পুজোর পর ফ্লোরে এসে সব থেকে কি মিস করছে? বাড়ির 9 দিন ছুটি কাটিয়ে এসেছে, আর ওই পুজোর লাইটসগুলো, মানে পুজোর যে গন্ধটা একটা কলকাতায় হয় সেই ব্যাপারটা, বা ওই যে কলকাতা যে চারিদিকে লাইটে ভরে যায় সেটা এখন অফ হয়ে গেছে, ওইটাই মিস করছে, মানে অ্যাম্বিয়েন্সটা মিস করছে। আর শুটিং ফ্লোরে ফিরে কাজে কি মন বসেছে সবার? প্রথম দিন তো বসতে চাইছিল না, ফার্স্টে এসে খুব মজা হয়েছে, কারণ সবাইকে দেখতে পেয়েছি। তো সবাইকে দেখার পর যেটা ফার্স্ট ইচ্ছে করেছে যে সবার সাথে বসে একটা পুজোর আড্ডা দিই, গল্প করি, মজা করি, খাওয়া দাওয়া করি। তো শুটিংটা করতে আমাদের ইচ্ছে করছিল না, কিন্তু স্ক্রিপ্ট পড়ে বলতে হবে, সেটা আমাদের দায়িত্ব, তো করতে হয়েছে আর কি। এবারে পুজোর সময় যখন বাইরে বেরিয়েছো, লোকজন কি কি বলেছে, কি কি কমেন্ট পেয়েছে? আমার একটা লেটেস্ট ঘটনা ঘটেছে, আমি ভুলে গেছি বলতে। সেটা হচ্ছে একজন আমাকে বলছে, আরে আরশি বলে হাত ধরে আমার গালে চুমু খেয়ে নিয়েছে। সেটা একজন আন্টি ছিল, যদিও একটু বয়স্ক দিদার মতো মানুষ, কিন্তু ধরে আমাকে চুমু খেয়ে নিয়েছে। আর আমি সেদিন বন্ধুর সাথে বেরিয়েছিলাম, আমার বান্ধবীর সাথে। সে বলছে কি হচ্ছে, বলছি কি হচ্ছে আমি বুঝতে পারছি না, চল অনেকে ছবি তুলেছে, খুব ভালোও লাগে এগুলো, আমরা এনজয় করি। কিন্তু পরে খুব ফানি হয় বিষয়টা আমাদের জন্য। কেউ গৌরী বলে আমাকে চিনতে পেরেছে, কেউ আরশি বলে, তো খুব ভালো লেগেছে। ফ্লোরে ফিরে ফার্স্ট রিচুয়ালস কি হয়েছে যা এতদিন পর ফিরে এসে? বিদায় সিন হয়েছে মায়ের, বিসর্জনের, মানে বিসর্জন দিয়েই আমরা বিসর্জনের সিন করেছি, তাই জন্য আরও শুটিং করতে আমাদের ইচ্ছা করছিল। আর ফ্লোরে সবাইকে দেখে কিছু চেঞ্জেস লক্ষ্য করেছে? কেউ মোটা হয়েছে, কেউ রোগা হয়েছে, বা কিছু চেঞ্জেস? কেউ একটু হয়েছে, বাট ঠিক আছে, পুজোর সময় চলতা হয় বস, খাবো তো অবশ্যই। না আমি হইনি, আমি বেশি খাইনি, বাট কেউ হয়েছে, বাট ঠিক আছে, সবাই আবার ঠিক হয়ে যাবে। রুবেলদার লেগ পুলটা কমলো না বাড়লো? বেড়ে গেছে। পুজোর পরে দুদিন, মানে আজকে নিয়ে দুদিন শুট হচ্ছে, কী যে হয়েছে সবার আমি বুঝতেই পারছি না। সবাই আলাদাই হালে আছে, হে হা করছে, হি করছে, মানে যে সিরিয়াসনেসটা পুজোর আগে আমরা দিয়ে গেছিলাম ফ্লোরে, সেটাই আর নেই। মানে সবাই নিজেদের মতো মজা করছে, তো সেটাই খুব স্বাভাবিক, কারণ পুজোর পর সবার সাথে দেখা মজা করাটাই স্বাভাবিক। আর আমাকে নিয়ে, মানে ওরা ওদের মজা হচ্ছে, আমি আমাকে নিয়ে লেগ পুল করছিল বিভিন্ন কারণে। সব থেকে বেশি কে লেগ পুল করছে মোহনা? রুবেলদা ফার্স্ট ধুনো দেয়, ধুনো, তারপর সবাই জয়েন করে। রুবেলদা তারপর এক একটা কথা বলে দেবে শর্টের মধ্যে, মানে আমি ক্লোজ দিচ্ছি ধরো সিরিয়াস সিরিয়াস সিন, খুব সিরিয়াস, মাঝখানে কাটলো, এমন একটা কথা বলে দিল, ব্যাস আর হাসি কন্ট্রোল হবে না। ইভেন আমাদের যে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাহুলদা, সেম এমন একটা কথা বলতে সবাই হেসে উঠে। এরকম হচ্ছে যে কাঁদার সিন হচ্ছে, সেই জায়গা থেকে হেসে? হ্যাঁ বাবা, হামেশাই হয়, সেটাকে আবার কন্ট্রোল করে চলো, আবার যাই বলে যেতে হয়। আবার যে হাসাবে সে, এই হাসছিস কেন, আরে সেই কমপ্লেনটা করে, হ্যাঁ এই হাসছিস কেন তুই, আরে তুমি তো হাসালে, তাহলে তুই হাসবি, মানে আজও হবে না। এখানে পরিবারটা তাহলে মোহনার বেশ জমে উঠেছে বলা যায়। খুব ভালো, আর আমি যেহেতু সব থেকে ছোটো, আর লেগ পুলটা চলে এবং আমি অ্যালাও করি, বিকজ আমিও এটাকে এনজয় করি, তো আমার খুব ভালো লাগে। আর সব থেকে বেশি মোহনাকে এখানে প্যাম্পার করে কে? সবাই, মানে লেগ পুলও করে আর প্যাম্পারও করে, এবার প্যাম্পার করে বলেই লেগ পুলটা করতে পারে, তো সবাই প্যাম্পার। বেশ, আগামী দিনে কি চমক আসছে একটু দর্শকদের বলে? চমক তো প্রচুর আসছে, ট্র্যাজেডি আসছে, এই খুশির সিনের পর একটু দুঃখ আসছে আমাদের জীবনে। দুঃখটা খুবই চেঞ্জ করা দুঃখ, মানে এতদিনে যা হয়েছে সেটার থেকে কমপ্লিটলি আলাদা। মোটিভেশন থাকে হচ্ছে, কি বলবো, সত্যি কথা বলবো, সত্যি কথাই বলো, মিথ্যে কথা? মোটিভেশন কিছু না, এটা কমিটমেন্ট, এটা একটা কাজ। আর এই নিজেকে বোঝাই এটা। হ্যাঁ, ডেফিনেটলি আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আবার সেই আমাদের একটা দীর্ঘদিন ছুটি ছিল লক্ষ্মী পুজো, হ্যাঁ 9 দিন টানা ছুটি। আর শরীর তো অভ্যস্ত হয়ে যায় একটা রুটিনে। তারপর যখন 9 দিন পর যখন ফেরার টাইম এলো, তখন মনে হচ্ছিল আরেকটু ছুটি হলে ভালো হতো, আরেকটু ছুটি হলে ভালো হতো। কিন্তু মোটিভেশন এটাই যে কাজ তো করতে হবে, এই আনন্দটা করছি কাজটা করতে পারি তাই, তো সেটা ভেবে আবার ফিরে আসা। আমি নিজের ব্যাপারটা বলতে পারি, আমি একদিনও জিমে যাইনি, শুধু খেয়েছি।
সেটা দর্শক বলতে পারবে কি চেঞ্জ হয়েছে। বাট আমি একদমই কোনো রকম এক্সারসাইজ করি না, 8-9 দিন কোনো এক্সারসাইজ করি না। আর প্রথমত পুজোতে কি কি করবে? স্পেশাল প্রথমত পুজো মোটামুটি আমরা দুজন যেরকম কাটিয়েছিলাম ওরকমই কাটিয়েছি, কিন্তু এবার স্পেশাল বলতে সিঁদুর খেলাটা ডেফিনেটলি ওর জন্য স্পেশাল ছিল, আর সেখানে আমিও ছিলাম। আমি দশমীটা ওর সঙ্গে কাটিয়েছি, যে দশমীটা বিজয়া দশমীটা আমার বাড়িতে কাটানো হয়, সেটা আমি ওর সাথে কাটিয়েছি। আর প্রচুর ঘুরেছি, আগেও ঘোরাঘুরি করতাম, কিন্তু আগে তো ওই ট্যাগটা ছিল না, অফিসিয়াল বইয়ের ট্যাগ, অফিসিয়াল হাজব্যান্ড, তখন প্রেম করতাম। তো এখন যেহেতু হাজব্যান্ড ওয়াইফ, তো এখন লগে লগে ছিলাম পুরো, যেখানেই গেছি দুজন একসাথে গেছি। লেগ পুল না, লেগ পুল আমরা করি না, লেগ পুল নয়, ওই সেই ফ্লোরে সবাই একটু সবার, আমারও লেগ পুল করে অনেক না। ও আইফোন 16 প্রো কিনেছে, তো সেটা নিয়ে সবাই একটু বলছে আর কি, প্রো 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 করে। তোমরা প্রো প্রো করে যাচ্ছ। হ্যাঁ, ওটা নিয়েই সবাই বলা বলি করছে প্রো। আবার কবে সিনেমা? ওই একটা সিনেমা অ্যানাউন্স হয়েছিল, এভাবেও ফিরে আসা যায়, তো সেটা কবে হবে আমি নিজেও জানি না। এত কনস্পিরেসির চক্করে এত ফেসে আছে সাক্ষুজিৎ, যে কবে সিনেমা করবে, কবে শুটিং করবে, নোবডি নোজ। এটা একমাত্র রাইটার জানে। তোমাদের একটা মিম বহু অদল বদল হয়ে গেছে। হ্যাঁ, এটা তোমরা দেখে তোমাদের মজা হয়ে যাবে। আমি মোহনা হচ্ছে আগে হিরো ছিল বিশ্বরূপে, তার সাথে পল্লবী, ও। বহু বদল বদল হয়ে গেছে। হ্যাঁ, এটা তো আমিও দেখছি একটা মিম চলছে, এটা জানি না কোইন্সিডেন্স, তবে ব্যাপারটা মজার, যে আমার যে কো আর্টিস্ট ছিল আর মোহনার যে কো আর্টিস্ট ছিল, তারা একসাথে একটা সিরিয়ালে আসছে, অ্যান্ড ভালো লাগারও বিষয় যে দুজনে ফিরছে একসাথে। আর আমি সত্যি, আমার ওয়েল উইশেস থাকবে ওদের সিরিয়ালটা ভালো হোক।